মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই পৃথিবী জমিনে অনেক আল্লাহর ঘর মসজিদ আছে। এ যুবকেরা, অনেক গুরুত্বপূর্ণ মসজিদ আছে, তবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আর একটা মসজিদের নাম, যে মসজিদটার নাম হলো মসজিদুল আল, যে মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। এ যুবকেরা, এই মসজিদুল কুবাটা পাবেন কোথায়? মদিনা শরীফে আপনি গেলে পাবেন। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই মসজিদুল কুবাটা তৈরি করেছিল কে, কখন তৈরি করা হয়েছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর ঘর যখন কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, আল্লাহর নবীকে জানে মারার প্ল্যান করেছিল, আমার নবীর ঘর কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, কাফেরদের হাতে ছিল অস্ত্র। এ নবী প্রেমিকেরা, আমার নবী ওই সময় করেছিল কি জানেন? আল্লাহ নবী ওই সময় ওই ঘরের ভেতর থেকে বার হবেন কিভাবে? আমার নবী ওই সময় দুটো হাতে মোটো মোটো বালু তুলে ওই বালুতে দোয়া পড়ে ফু দিয়েছিল, আর ওই বালুটা এইভাবে ছুঁড়ে দিয়েছিল, ওই বালুর কোনাগুলো আল্লাহর হুকুমে কাফেরদের চোখে চোখে গিয়ে পৌঁছে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, কাফেররা চোখে দেখতে পাইনি, আমার নবী নিজের বাড়ি থেকে বার হয়ে যায়, আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীর সঙ্গী হিসাবে ছিল হযরতে আবু বকর সিদ্দিক হুজুর, আমার নবীর সঙ্গী হিসাবে আবু বকর হুজুর। আল্লাহ রসুল হেঁটে হেঁটে চলে যায়, এই যাওয়ার পথে আবু বকর হুজুরের কদম মোবারকের ছাপ মরুভূমির ওপরে পড়ে, আল্লাহ নবীর কদম মোবারকের ছাপ বালুর ওপরে পড়ে, মরুভূমির ওপরে পড়ে। এ নবী প্রেমিকেরা, কাফেরেরা ওই কদম মোবারকের ছাপ দেখে দেখে আমার নবীকে খুঁজতে লাগে, আল্লাহ নবীকে জানে মারার জন্য কাফেরেরা খুঁজতে লাগে। আমার নবী ওই সময় এই যেতে যেতে একটা পাহাড় পড়েছিল, ওই পাহাড়টার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই পাহাড়টার নাম বলা হয় গারে সুর পাহাড় বলা হয়। মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়, পাহাড়টার নাম গারে সুর পাহাড়। এ নবী প্রেমিকেরা, আমার নবী আবু বকর হুজুর ওই পাহাড়ের উপরে ওঠা শুরু করে দিয়েছিল। আল্লাহ নবী ওঠে, আবু বকর হুজুর ওঠে, আল্লাহ নবী ওঠে, আবু বকর হুজুর ওঠে। এই পাহাড়ের উপরে উঠতে উঠতে একদম পাহাড়ের উপরে গিয়ে যখন পৌঁছে যায়, কাফেরেরা তারা রসুলের কদম মোবারকের ছাপ দেখে ফলো করতে করতে তারাও পাহাড়ে ওঠা শুরু করেছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আবু বকর হুজুর পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখে একটা গুহা, ওই গুহার ভেতরে আল্লাহ নবী আবু বকর হুজুর গুহার ভেতরে ঢুকলে গুহার ভেতরে আশ্রয় নিল। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, উলামা হযরতের জবান থেকে নিশ্চয়ই শুনেছে, আল্লাহর হুকুমে ওই গুহার মুখে সঙ্গে সঙ্গে একটা মাকড়সার জাল বুনে দেয়া হয়েছিল। জোরে হবে না? কাফেররা কিন্তু পাহাড়ের উপরে উঠছে, আমার নবী কিন্তু গোয়ার ভেতরে, আবু বকর হুজুরকে গোয়ার ভেতরে বসে আছে। কাফেররা উঠতে উঠতে একদম পাহাড়ের কাছে, একদম ওই গোয়ার মুখের কাছে পৌঁছে যায়। তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, কেউ বলে এর ভেতরে ঢুকেছে, আবার কেউ বলে যদি ভেতরে ঢোকে এত তাড়াতাড়ি মাকড়সার জাল এলো কোথা থেকে?
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় ওই গুহার ভেতরে অনেক বড় ঘটনা, হিজরতের ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তবে আপনাদের জানায় ওই গুহার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর সাপ কামড়ে নিয়েছিল। পাহাড়ি সাপ কামড়ানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরটা সাপে বিষ। সাপ কামড়ালে আমরা করি কি ট্রিটমেন্ট করি, তাই তো নাকি? এই সাপ যখন কামড়ায় ট্রিটমেন্ট করি না, মেডিকেলে নিয়ে যাই, ডাক্তার দেখাই। আবার গ্রামে পাড়ায় এমনও ব্যক্তি এমনও মানুষ আছে আবার সাপের বিষ ঝাড়ে, আছে না নাই? সাপের বিষ ঝাড়ে না, কিন্তু ওর ভেতরে গুয়ার ভেতরে আবু বকর হুজুরের ট্রিটমেন্টটা করবে কে? আমার নবী ট্রিটমেন্ট করছেন। কিভাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক, হাদিস শরীফ বলছে লালা মুবারক, আমার নবী বার করলেন নিজের মুখ থেকে, মুখ মুবারক থেকে থুতু মুবারকটা বার করে আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছে ঠিক ওই জায়গাটায় নবী আমার এইভাবে গোয়ার ভেতরে বসে বসে লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, যে আপনাদের বলি সেই পাহাড় থেকে আমার নবী আবার নেমেছিল, যে আমার নবী হিজরত করছেন। এই হিজরত করতে করতে আমার নবী মক্কা থেকে গেলেন কোথায়? মদিনা শরীফে। এটা আপনিও ঠিক কথা শুনেছেন ওলামা হজরতের মুখ থেকে, আমার নবী মদিনা শরীফে গেলেন, তাই তো নাকি? মক্কা থেকে কোথায় গেলেন বলুন, সকলে বলুন। মদিনা শরীফ। আচ্ছা, মদিনা শরীফটা তো আপনার এই বসিরহাট এলাকার মতন ছোট্ট একটা জায়গা নয়। ছোট জায়গা কি, যে বসিরহাট থানাটাও তো অনেকটা বড় এরিয়া, তাই তো নাকি? আচ্ছা, মদিনা শরীফে আমার নবী গেলেন, সর্বপ্রথম উঠলেন কোন জায়গায়? তারও তো একটা নাম আছে, আছে না নাই? যে আমরা সকলে বলি মদিনা শরীফ, মদিনা শরীফ, মদিনা শরীফ, অবশ্যই ঠিক কথা, কিন্তু মদিনাতে সর্বপ্রথম আমার নবী গিয়ে উঠলেন কোন জায়গায়? যে আজকে আমি যদি ফুরফুরা দরবার শরীফে গিয়ে যদি বলি যে আমি বসিরহাটে জলসায় গিয়েছিলাম, লোক টপ করে কি বুঝতে পারবে বসিরহাট তো অনেক বড় জায়গা, বসিরহাট কোন জায়গায়, তাই তো নাকি? তাহলে আপনার এই গ্রামের নাম বলতে হয় যে অমুক গ্রামে, বসিরহাট থানার এরিয়ায় অমুক গ্রামে আমি জলসায় গিয়েছিলাম, তাহলে লোক বুঝতে পারবে, তাই তো নাকি? কিন্তু মদিনা শরীফে আমার নবী যে জায়গাটায় গিয়ে উঠলেন ওই জায়গাটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কুপা পল্লী বলা হয়। কি বলা হয়? কুপা পল্লী। কি নাম? কুপা পল্লী। আর ওই কুপা পল্লীতে উঠে আমার আপনার নবী সর্বপ্রথমে করলেন কি? সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর রসুল নিজের হাতে করে আমার নবী একটা আল্লাহর ঘর, মসজিদ তৈরি করেছিলেন। আর ওই মসজিদটা তৈরি করার পরে আমার নবী নাম দিলেন, মসজিদটার নাম দিলেন কি? মসজিদুল কুবা। জোরে বলুন, জোরে হবে না? আমার নবী নিজের হাতে তৈরি করেছিলেন। আপনাদের বোঝানোর জন্য যদি বলি, আচ্ছা আমরা যখন বাড়ি ঘর করি, মিস্ত্রি রাজমিস্ত্রি কাজে লাগে না? এই রাজমিস্ত্রি যখন কাজে লাগে দেখবেন বাড়িওয়ালা যেনার কাজ হচ্ছে তিনি নিজেও কিন্তু রাজমিস্ত্রির সাথে একটু হাত লাগায়, অর্থাৎ কাজ করে না? যে আপনার দেখবেন কেউ আবার বালিটা ইটটা বা মিস্ত্রির হাতের কাছে এনে দেয় না? আবার দেখবেন মিস্ত্রি প্লাস্টার করে চলে গেছে, হ্যাঁ, বাড়িওয়ালা দেখবেন পাইপ দিয়ে আবার প্লাস্টারটা ভিজাচ্ছে যাতে মজবুত হয়, তাই তো নাকি? যে এই সমস্ত কাজগুলো বাড়িওয়ালা অনেকে করে থাকে। যে আপনারা অন্য ব্যাখ্যা আবার নেবেন না, বোঝানোর জন্য আপনাদের কাছে একটু বললাম। আমার নবী যখন যে ওই মসজিদুল কুবাটা সাহাবা হুজুররা যখন করছেন, আমার নবী তিনি নিজের হাত লাগিয়েছিলেন, যে আমার আপনার নবী নিজের হাতে মসজিদুল কুবাটা তৈরি করেছিলেন। যে এবং আপনাদের জানায় সাহাবা হুজুররা, মদিনা সাহাবা হুজুররা আমার আপনার নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা, যে কি বলছে? মদিনা সাহাবারা আমার নবীকে বলছে কি? আপনার মক্কা
মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে আগিয়ে যায়। কি বলছে? আপনার মক্কা সাহাবারা আমাদের থেকে তারা অনেক বেশি বেশি আমলে আগিয়ে যায়। আল্লাহর রসুল ওই সময় জানতে চাইলেন কি ব্যাপার। মদিনা সাহাবারা ওই সময় বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে। মক্কা সাহাবারা কাবা শরীফ তওয়াফ করার কারণে, উমরা করার কারণে তাদের আমল নামাটা আমাদের থেকে অনেক বেশি 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 হয়ে যায়। আল্লাহ রসুল শোনার সাথে সাথে মদিনা সাহাবাদে আপনার নবী বলেছিলেন কি জানেন? আমার নবী বলছেন, আয় আমার মদিনা সাহাবারা, তোমাদের মধ্যে, অর্থাৎ আমার নবী বলছে, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে উজু করে, যে আপনি যদি মদিনায় গিয়ে হোটেলে যদি গিয়ে ওঠেন, এটা হোটেলের জন্য আপনাদের বলে যায়, যদি কোনো ব্যক্তি হোটেল থেকে উজু করে নিয়ত করে, আমার নবী বলছে এই মসজিদুল কুবাতে এসে যদি দুরিকাত নামাজ যদি পড়ে, এই দুরিকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমল নামায় একটা উমরা করার স্বভাবকে লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? আচ্ছা, একটা উমরা আমি বললাম, আপনারা শুনলেন, মনে হলো খুব সহজ। যে না, খুব সহজ নয়। আপনাদের জানাই, একটা উমরা টোটাল কমপ্লিট করতে গেলে পায়ে শুধু হাঁটতে হয় কত? 14 থেকে 15 কিলোমিটার হাঁটতে হয়। কত কিলোমিটার বলুন সকলে? একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আপনি এখান থেকে গেছেন, আপনার ট্রাভেলস ধরে আপনি যাচ্ছেন আল্লাহর কাবা নবী রওজা শরীফে যাচ্ছেন। আর এখন মক্কা শরীফ, মদিনা শরীফ 70,000 টাকা দিলে, 80,000 টাকা দিলেও কিন্তু যাওয়া যাচ্ছে। কি যাওয়া যায় না? যে 80,000, কেউ আবার নিয়ে যাচ্ছে 90,000, আবার আপনার কেউ নিয়ে যাচ্ছে 1,20,000, আবার কেউ নিয়ে যাচ্ছে 1.5 লাখ, বিভিন্ন রকম যে টাকার আপনার অঙ্ক। তবে আপনাদের জানায় 1,20,000, 1.5 লাখ আপনি যাচ্ছেন টাকা দিয়ে ট্রাভেলসের সাথে, যে তার পরিষেবাটা অন্য কিছু নয়, শুধু পরিষেবাটা একটু উন্নত। আপনার হোটেলটা দিবে কাছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু উন্নত হবে, যে এই হচ্ছে পরিষেবা। যে তবে আপনাদের জানায়, আপনি 60,000 হোক, 80,000 হোক, 1 লাখ হোক, 90,000 হোক, আপনি 1.5 লাখ টাকা দিয়ে হোক, আপনার ট্রাভেলসের সাথে আপনি যাচ্ছেন আল্লাহর কাবা নবীর রওজায়। আপনার ট্রাভেলস আপনাকে করবে কি, এখান থেকে আপনাকে কলিকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে যাবে দিল্লি এয়ারপোর্ট, কি আপনাকে নিয়ে যাবে বোম্বাই এয়ারপোর্ট, কি আপনাকে নিয়ে যাবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, কি আপনাকে নিয়ে যাবে কলকাতা থেকে দুবাই এয়ারপোর্ট, কি কলকাতা থেকে আপনাকে নিয়ে যাবে আবুধাবি এয়ারপোর্ট। যে আপনি যেখানেই যান না কেন, আপনার ট্রাভেলস নিয়ে যাক না কেন, যে ওখান থেকে কিন্তু আপনাকে নিয়ে যাবে একটা এয়ারপোর্ট আছে, নাম হলো জেদ্দা এয়ারপোর্ট। কি নাম? জেদ্দা। যে জেদ্দা, যে আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালামের কি ওখানে কবর মোবারক, রওজা মোবারক আছে। আমি নিজে গিয়ে জিয়ারত করে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ নসিবে রেখেছিলেন। অনেক সময় গেট দেয়া থাকে, ভেতরে ঢুকতে দেয় না, গেট দেয়া থাকে। যে আমি যখন গেলাম, আমি গিয়ে পাশেই মসজিদ ছিল, আমি গিয়ে প্রথম নামাজ আদায় করলাম। নামাজের সময় হয়ে গেছিলো, নামাজটা আদায় করে আপনার যখন আসি তখন দেখলাম গেট লাগানো আছে। নামাজ পড়ে গিয়ে দেখছি গেটটা খোলা, অনেক বড় গেট। যে আমি আল্লাহর হুকুম ভেতরে ঢুকে গিয়ে ভেতরে ঘুরে ঘুরে আমি জিয়ারত করলাম, দোয়া নিলাম। আম্মাজান হুজুরের মাজার ওখানে জেদ্দা। এই জেদ্দা এয়ারপোর্টে আপনাকে নিয়ে যাবে আপনার ট্রাভেলস, ওখান থেকে বাসে করে আপনাকে নিয়ে যাবে কোথায়? মক্কা শরীফ, আল্লাহর কাবা। এই মক্কা শরীফে নিয়ে যাওয়ার পরে আপনাকে হোটেল দেওয়া হবে। হোটেলে আপনি যখন রুম পাবেন, রুম পাওয়ার সাথে সাথে ব্যাগপত্র, সামান যা কিছু আপনি এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেছেন, রুমে রাখার পরে আপনার মন টানবে আল্লাহর কাবার দিকে। আপনার মন টানবে কেন? আপনার শরীরে আছে 2টো কাপড়,
দুটো সাদা কাপড়, একটা আপনি শরীরে জড়িয়ে রেখেছেন আর একটা পরে রেখেছেন। এই দুটো কাপড় হবে সাদা, আর কাপড় দুটোর নাম হচ্ছে এহরাম। কি নাম? কাপড় দুটোর নাম হলো এহরাম। আর এই এহরাম পরা অবস্থায়, যখন এহরামের কথা বলেছি একটু বলে যাই, এহরাম পরা অবস্থায় বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন ওমরার কাজ, আপনার কাজ মিটিয়ে এহরাম খুলে দেওয়ার কথা বলা হয়। এহরাম খুলে দেওয়ার কথা বলা হয় যে কেন বলেন দেখেন, তাড়াতাড়ি বলা হয় এই কারণে, দেখবেন অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে মাথা বা চুলকায়, থাকতে থাকতে চুলকায় না? আছে না নয়? অনেক আছে না নাই? দেখবেন থাকতে থাকতে অনেকে মাথা চুলকায়। আবার লক্ষ্য করবেন আপনারা কি অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে থাকতে থাকতে আবার দাঁড়িয়ে আবার চুলকানো অভ্যেস আছে, নাই? অনেকে চুলকায়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, এহরাম পর অবস্থায় যদি আপনি মাথা চুলকাতে গিয়ে একটা চুল যদি তুলে ফেলেন, যে এই দাড়ি চুলকাতে গিয়ে যদি আপনি একটা দাড়ি যদি ছিঁড়ে ফেলেন, তুলে ফেলেন, মাসলা হলো কি জানেন? আপনাকে একটা দাম দিতে হবে, দাম, অর্থাৎ একটা ডুম্বা জবাই করতে হবে। ইন্ডিয়ান টাকা মোটামুটি আপনার 15, 16, 17, 18, 20,000 টাকা মতন ডুম্বা কিনতে হবে টাকাতে। ওখানে আবার আপনাকে জবাই করতে হবে। যে হ্যাঁ, তাই এহরাম পরে আছেন, যত তাড়াতাড়ি হয় উমরার কাজ শেষ করে এহরাম খুলে দেওয়ার কথা বলা হয়। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, মক্কা শরীফে আপনার ট্রাভেলস আপনাকে 8 দিন, 9 দিন, 10 দিন রাখবে। এই 8, 9 দিন, 10 দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে কি, আমার আব্বা জান আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আম্মা জান আল্লাহর কাবা নবীর রওজায় মাটা আসবে বড় আশা ছিল, ভাই বোন, নানা নানি, দাদু দাদি তারা আসতে পারেনি, কোথায় বড় আশা, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা কবরবাসী হয়ে গেছে। আপনি সন্তান, আপনি গেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, যে আপনি নিয়ত করছেন মা বাপের নামে একটা উমরা করব। মা আপনার যেতে পারে না, বাপ যেতে পারে না, আচ্ছা মা বাপের নামে উমরা করা যাবে? কি বলছেন, উমরা করা যাবে? যে মা বাপের নামে আপনি উমরা করতে পারেন, যে কোনো অসুবিধা নাই। তাহলে এই মা বাপের নামে আপনি উমরা করবেন কিভাবে? মা বাপের নামে উমরা করতে গেলে আপনার হোটেল থেকে এহরাম পরে নিচেই আসতে হবে। যে হোটেল থেকে এহরাম পরে বার হবেন, বার হয়ে আপনি কাবা শরীফে গিয়েই কাবা শরীফ তওয়াফ শুরু করে দেবেন। উমরা হবে বলে মনে হয়? উমরা হবে কি একটু বলেন? হবে না। তাহলে করতে হবে কি, আপনার হোটেল থেকে কাবা শরীফটা কাছাকাছি, যে একদম কাছাকাছি, আপনি ওখান থেকে গিয়ে কাবা শরীফ তওয়াফ শুরু করে দিলেন, উমরা হবে না। তাহলে করতে হবে কি, উমরা করতে গেলে আপনাকে এহরাম পরে হোটেল থেকে নেবে একটা গাড়ি, প্রাইভেট কার গাড়ি ভাড়া করে আপনাকে 10 থেকে 15 রিয়াল টাকা দিয়ে আপনাকে একটা মসজিদে যেতে হবে। মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আয়েশা। কি নাম? মসজিদুল আয়েশা। মনে রাখবেন, মসজিদুল আয়েশা। আপনি যতবার উমরা করবেন মসজিদুল আয়েশায় যেতে হবে, না হলে আরও অন্য অন্য মসজিদ আছে অনেকটা দূরে, আপনাকে সেখানে গিয়ে নিয়ত করতে হবে, মসজিদে গিয়ে নিয়ত করতে হবে। আর ওই মসজিদে গিয়ে আপনার কাজ হলো কি, নিয়ত করা। 2 রাকাত নামাজ ওই মসজিদে আপনি পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে ওই মসজিদ থেকে এবার আপনি উঠবেন। নিয়ত যখন করেছেন, আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকবে না, আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে তালবিয়া পড়তে 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 আবার একটা গাড়ি ভাড়া করে আপনাকে আবার আসতে হবে কোথায়? মক্কা শরীফ, অর্থাৎ কাবা শরীফের কাছে আসতে হবে। কিন্তু আপনাদের জানাই, আপনি যে গাড়ি করে আসলেন, ওই গাড়ি আপনাকে একদম কাবা শরীফের কাছাকাছি নামিয়ে দেবে যে না, ওখান থেকে গাড়ি করে নেবে, আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে, কিছু কম বেশি
1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে, গাড়ি যাওয়ার কোনো পজিশন নেই, সব আপনার মসজিদুল হারামের চাতান, যে হেঁটে 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 গিয়ে কাবা শরীফটার কাছে গিয়ে পৌঁছালেন। আল্লাহু আকবার। কাবা শরীফ আপনারা প্রত্যেকেই মোবাইলে দেখেছেন, যে তবে আপনাদের কাছে জানাই, এই কাবা শরীফ তওয়াফ শুরু করবেন কোথা থেকে, নিয়তটা শুরু করবেন কোথা থেকে। কাবা শরীফ তো আছে, যেখান থেকে খুশি আপনি তওয়াফ শুরু করতে পারবেন, যে না, অনেকে একটা গিয়ে ভুল করে, ওখানে অনেকে কি ভুল করে, কাবা শরীফ তওয়াফ মনে করে যেখান থেকে খুশি তওয়াফ করব হয়ে যাবে, যে না, আপনাদের জানাই কাবা শরীফ তওয়াফ শুরু করতে হয় কোথা থেকে। আপনাদের বলে যাই, কাবা শরীফের দেখবেন কয়েকটা কোণ আছে, আছে না নাই? আমার আপনার বাড়ির যেমন কোণ আছে, কাবা শরীফের কয়েকটা কোণ আছে। একটা কোণে লক্ষ্য করে দেখবেন একটা পাথর একটা লাগানো আছে, পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাজরে আসওয়াদ পাথর। আপনার হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটা কোন জায়গার পাথর, বলা হচ্ছে জান্নাতের পাথর। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটা ওই জায়গায় লাগালো কে, আল্লাহর কাবার কোণে লাগালেন কে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছেন। কেন লাগিয়েছে? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, ওই পাথরটা এত বড় নিয়ামতি পাথর, ওই পাথরে গিয়ে আপনি যদি গিয়ে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেন, এই ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরটা আপনার গুনাহ টানে, অর্থাৎ গুনাহ টানে মানে এই পাথরে চুমা দেওয়ার ওসিলাই আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেয়। জোরে হবে না? পাথরটার কালার কি বলবো? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটার কালার হচ্ছে সাদা। কি কালার? সাদা। আপনারা আজকে এখানে বসে এই মুহূর্তে মোবাইলে সার্চ করুন, মোবাইলে সার্চ করলে পাবেন পাথরটা সাদা নয়, হাদিস শরীফ বলছে সাদা, আর আপনি দেখবেন কালো। কি দেখবেন? কালো। এই পাথরটা কালো হওয়ার কারণ হলো কি জানেন, সারা পৃথিবীর মুসলমান গিয়ে পাথরে দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেয়, এই ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরটা মানুষের গোনা টানে, এই গোনা টেনে টেনে পাথরটা কালো হয়ে গেছে। যে মানুষের যে গোনা মাফ করে দেয় পাথরের ঠোঁট লাগানোর সাথে সাথে। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? ওই পাথরটা যে কোণটায় লাগানো আছে ওই কোণে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে নিয়ত করতে হবে, নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করবেন। কবার তওয়াফ করতে হয়? কবার বলেন সকলে? কবার? 7 বার কাবা শরীফ তওয়াফ করতে হয়। আচ্ছা, 7টা চক্করের 7টা দোয়া আছে না নাই? আছে। যে আচ্ছা, আপনি বই দেখে দেখে যদি আপনি দোয়া যদি পড়তে যদি না পারেন, তাহলে আপনি করবেন কি, যে আপনি যদি মুখস্থ না করতে পারেন বই দেখে দেখে পড়বেন, বই দেখে দেখে যদি পড়তে যদি না পারেন, আপনি কাবা শরীফটা তওয়াফ করবেন, দরুদ শরীফ পড়ে পড়ে কাবাটা তওয়াফ করবেন। এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে কবুল করেন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, এই কাবা শরীফটা 7 বার তওয়াফ করার পরে হাজী সাহেবদের কাজ হলো, আপনার কাজ হলো কি জানেন, আল্লাহর কাবাটা তওয়াফ করার পরে বলা হয় মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম বলা হয়। এই যুবকেরা, মাকামে ইব্রাহিম বলা হয় কাকে? আপনাদের একটু জানিয়ে দেয়, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের কাজ করছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করে। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত কাবা শরীফে পাঁচিরের ওপরে উঠতে চায় না, কেননা পাঁচিরটা
কাবা শরীফের দিয়ালটা অনেকটা উঁচু দিয়াল, অনেকটা উঁচু প্রাচীর। এ যুবকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহ কাবা শরীফের কাজ করছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত যখন গিয়ে পৌঁছায় না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় ওই পাথরকে বলেছিল, এ পাথর একবার ওপর দিকে ওঠো, পাথর একবার ওপর দিকে ওঠো। এ নবী প্রেমিকেরা, ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে ওপর দিকে উঠতে লাগে। ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে ওপর দিকে ওঠে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন বলে নিচের দিকে নামো, পাথরটা নিচের দিকে নামে। যখন বলে ওপরে ওঠো, পাথরটা ওপর দিকে উঠতে লাগে। এ নওজওয়ানেরা, এক কথাই বলা যায় পাথরটা লিফটের মতন কাজ করছিল। কলিকাতার বুকে চলে যাবে, আপনারা দেখতে পাবে 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এ লিফট লাগানো আছে। মানুষকে লিফটে করে ওপরে 5 তলার ওপরে তুলে দেওয়া হয়, 4 তলার ওপরে তুলে দেওয়া হয়, 5 তলার ওপরে তুলে দেওয়া হয়। এ নওজওয়ানেরা, আপনাদের বোঝানোর জন্য বললাম, ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ ওই পাথরের উপরে দেখতে পাওয়া যায়, কদম মোবারকের ছাপ পড়ে যায় ইব্রাহিম নবী আলাইহিস সালামের। এ নবী প্রেমিকেরা, ওই পাথরটা আজও পর্যন্ত কাবা শরীফের পাশে একটা কাঁচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। আপনার হাজী সাহেবদের কাজ হলো কি জানে, কাবা শরীফ তওয়াফের পরে বলা হয় ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি গিয়ে দাঁড়াতে হবে। আর হাজী সাহেবদের বলা হয় কাবা শরীফের তওয়াফের পরে মাকাম ইব্রাহিমের সোজাসুজি, অর্থাৎ আল্লাহর কাবা শরীফ সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই 2 রাকাত নামাজ আদায় করে ওই জায়গায় আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে আল্লাহ কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে যে দোয়াটা চাইবে, ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে না। জোরে হবে না? ওই জায়গার দোয়াকে আল্লাহ কবুল করেন। হাজী সাহেবরা চোখের পানি ফেলে 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 কাঁদছেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই এই মাকামে ইব্রাহিমের ওখানে নামাজের পরে বলা হচ্ছে কি আবে জমজম পানি। বাড়িতে আছে না নাই? প্রত্যেকের বাড়িতে আছে না নাই? আবে জমজম পানি নাই? যে বলা হচ্ছে আবে জমজমের পানি পেট ভরে পান করো, পেট ভরে। যে হাজী সাহেবরা আবে জমজমের পানি পান করে, এই পানি পান করার পরে যে আপনাকে করতে হবে কি, যে সাফা আল মারওয়া 2টো পাহাড়। সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া হচ্ছে আর একটা পাহাড়ের নাম। সাফা পাহাড় এখানে, মারওয়া পাহাড়টা অনেকটা দূরে। যে সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া পাহাড়ে যেতে হবে, মারওয়া থেকে সাফাতে আসতে হবে। এখানেও কিন্তু দোয়া আছে, যে শুধু আপনি হেঁটে হেঁটে যাবেন আর চলে আসবেন যে না, এখানেও কিন্তু দোয়া আছে। সাফা মারওয়া সাই করতে হয় 7 বার। এই সাফা মারওয়া সাই করার সময় দোয়া আছে। দোয়া যদি না জানেন, আপনি ওখানে বই দেখে দেখে পড়বেন। যদি বলেন ভাই আমি বই দেখেও পড়তে পারবো না, তাহলে আপনি দরুদ শরীফ পড়ে পড়ে সাফা মারওয়া যদি সাই করেন, এই দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার সাফা মারওয়া সাইকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা মারওয়া সাই করার সময় দেখবেন কিছুটা অংশ যে সবুজ আলো লাগানো আছে, সবুজ আলো, তার মানে ওখানে পুরুষ মানুষ যারা হবে, যে তাদের ওই সবুজ আলোটা যতটা আছে ওখানটায় দৌড়াতে হয়। মহিলা
দৌড়াতে হয় না, মহিলাদের দৌড়াতে নয়, পুরুষদের দৌড়াতে হয়। আবার আপনি স্বাভাবিক যেমন হাঁটবেন, হেঁটে হেঁটে যাবেন, আপনি দোয়া পড়বেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই, আপনার যে শেষ হবে কোথায়, সাফা থেকে শুরু করবেন, মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হবে, যে আপনার সাই মারোয়া পাহাড়ে শেষ হবে। ওই পাহাড়ের ওপরে বলা হচ্ছে আবার 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার কথা বলা হয়। পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইবেন। এই দোয়া চেয়ে আপনি বাইরে বার হয়ে যাবেন, নামাজ পড়ে বাইরে বার হবেন। বাইরে বার হয়ে সেলুনের দোকানে হোক বা আপনি আর একজনের হোক, আপনার আর একজন আপনার হোক, যে এবার ন্যাড়া হতে হবে, যে দোয়া পড়ে আপনি ন্যাড়া হবেন। ন্যাড়া হওয়ার পরে আপনি হোটেলে গিয়ে গোসল করে এহরাম খুলে দিলেন, একটা ওমরা টোটাল কমপ্লিট আপনি করলেন। আর এই একটা ওমরা টোটাল কমপ্লিট করতে গেলে মোবাইলে বর্তমান একটা সফটওয়্যার অ্যাপস পাওয়া যায়, ডাউনলোড করে আপনার পকেটে রেখে দেবেন, ওপেন করে আপনার গ্রামে পাড়ায় কত কিলোমিটার করে হাঁটছেন দেখবেন আপনার মোবাইল সফটওয়্যার যে আপনাকে প্রতিদিন হিসাব দেবে আপনি কত কিলোমিটার করে হাঁটেন। তাই আমরা ওমরা করতে গিয়ে আমরা হিসাব করে দেখেছি, একটা ওমরা টোটাল কমপ্লিট করতে গেলে, এই সমস্ত কাজ টোটাল কমপ্লিট করতে গেলে 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। আর আমার আপনার নবী বলছেন কি, এই মদিনার মসজিদুল কুবাতে এসে যদি কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমল নামায় একটা উমরা করার স্বভাবকে লিখে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে এই মসজিদ কমিটি ভাইরা জলসাটা দিচ্ছে, তাই একটু আলোচনার সাবজেক্টও আমি একটু নিয়ে যাচ্ছি সেভাবে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কয়েকটা মসজিদের নাম আপনাদের কাছে বলেছি, যে 1 নম্বর মসজিদ, 2 নম্বর মসজিদ, 3 নম্বর মসজিদ, যে মসজিদুল আয়সা, নাম বলেছি মসজিদুল কুবা, যে আর একটা মসজিদের নাম আপনাদের কাছে একটু মনে পড়ে একটু জানিয়ে দিয়ে যায়, যে আপনার বুখারী শরীফ বলে একটা কিতাব আছে, বুখারী শরীফ একটা হাদিস আছে না নয়, এই বুখারী শরীফ হচ্ছে কোরআন শরীফের পরে যার স্থান, নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ খুললে আপনি দেখতে পাবেন একটা ময়দানের নাম, একটা জমিনের নাম, ময়দানটার নাম হলো বদরের ময়দান, বদরের জমিন। ওই বদরের ময়দানে, বদরের জমিনে একটা লড়াই হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। ওই বদরের ময়দানে আল্লাহর ঘর একটা মসজিদ আছে, কিন্তু নাম বলার আগে আপনাদের একটু জানাই, ওই বদরের ময়দানে আমার নবীর সাথে মাত্র 313টা মুসলমান আমার নবীর পিছনে গিয়ে দাঁড়িয়েছিলেন ইসলামকে জিন্দা করার জন্য। একবার জোরে বলুন, জোরে হবে না? সংখ্যায় তারা ছিল কি, সংখ্যায় কি কম ছিল। আর ওই বদরের জমিনে আর একদিকে দাঁড়িয়ে আছে কতজন জানেন? বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে 1000 কাফের দাঁড়িয়ে আছে, সংখ্যায় বেশি 1000 কাফের। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে, শুধু সংখ্যায় বেশি ছিল যেরা 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন? যুদ্ধ করার জন্য হেলমেট। যে আপনারা বাইক অনেকে চালান, আছে না নাই? আচ্ছা, বাইক চালাতে গেলে সরকারের এটা একটা আইন, দেশের আইন, হেলমেট মাথায় দিতে হয়, কি দিতে হয় না? আপনারা কি দেন? দেন না? হেলমেটটা কেন মাথায় দেওয়া হয় বলুন সকল? হেলমেটটা কেন মাথায় দেওয়া হয়? যে সেফটি, তাই তো নাকি? যদি বাইচান আপনি উল্টে যান, পড়ে যান, তাই তো নাকি? বা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, যে ওটা একটু গার্ড করে, ব্রেনটাকে, মাথাটাকে গার্ড করে, তাই তো নাকি? সেফ। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, যুদ্ধের ময়দানে হেলমেট ব্যবহার হতো। আর বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে ওই 1000 কাফের সংখ্যায় বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের শরীরে দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ করার জন্য লোহার ড্রেস। 1000 কাফের, তাদের কাছে প্রত্যেকের কাছে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ আপনার উটের, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের, যে তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র, অর্থাৎ তরবাল।
1000 কাফেরের হাতে আছে কি জানেন, বলা হচ্ছে সেই জামানার উন্নত মানের অস্ত্র। কিন্তু আপনারা শুনলে অবাক হবে, 313টা মুসলমান সংখ্যায় কম হওয়ার পরও 313টা মুসলমানের মাথায় হেলমেট ছিল না, 313টা মুসলমানের শরীরে লোহার ড্রেস ছিল না, 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না, 313টা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল। অস্ত্র নাই, ওই খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে 1000 কাফেরকে তারা ঠান্ডা করে দিয়েছিল। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে আপনাদের সর্দার, তিনার নাম আপনারা বলতে পারবেন? জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে? জান্নাতের সর্দারের নাম কি? ইমাম হাসান ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ জান্নাতের সর্দার করেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আচ্ছা আপনাদের একটু বলি যে আমি একটু এবার প্রমাণ দিই, কিতাবের দলিল দিই, প্রমাণ দিই যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথা বলেন দেখেন? বলেন বলেন কোথা? কারবালা, তাই তো নাকি? কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন। আচ্ছা ইমাম হোসেন হুজুরের শহীদের পরে আপনাদের যারাই হুজুরের ওপরে এত কষ্ট দেওয়া হয়েছিল, হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। কি করেছিল? হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। তবে আপনাদের জানাই হুজুরের শরীর মোবারকের কবর মোবারক অর্থাৎ মাজার মোবারকটা হলো কোথায়? ইরাকের জমিনে। কি নাম? ইরাক। নাম শুনেছেন আপনারা? ইরাকের মাটিতে। আর হুজুরের শের মোবারকের মাজার হলো কোথায় জানেন? কবর মোবারকের মাজার হচ্ছে আর একটা অন্য দেশে। ভালো করে বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে এই কথাটা আমি বলেছি, যে আপনাদের একটু বলে যাই, বিয়াদবি মনোভাবলে আমি আসিফ বিল্লাহ সিদ্দিকী বলিনি। আস্তাগফিরুল্লাহ, যে তিনাকে মহাব্বত করি, ভালোবাসি। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি একজন বড় আল্লাহর ওলি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের যে বড় মাওলানা, যে বড় খলিফা দাদা হুজুর, জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করত। জোরে হবে না? জোরে হবে না? সে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সামনে আমি বেয়াদবি করব? হতে পারে? হতে পারে? যে আমি আসিম বিল্লাহ বেয়াদবি করিনি, ওই বেদাতি পীর সাহেব, বেদাতি পীরজাদা তারা বেয়াদবি করেছে। কই তোমাদের মুখে তো কথা নাই, কথা নাই। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে নিকারির বাচ্চা বলেছিল। কি বলেছিল? নিকিরির বাচ্চা। শোনেন না আপনারা? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ব্যাপারে অনেক ছোট বড় গালাগালি খিস্তাখিস্তি করেছিল। কোথায় একটা জায়গা, কি পুটিমারি না কি একটা জায়গা আছে, পুটিমারি কি একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে নাকি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর জায়গা নাকি বন্ধক দিয়ে নাকি খেয়েছিল। এরকম কথা বলেন? বলুন না নাউজুবিল্লাহ। যে আর এই সমস্ত জাহেল, মূর্খ, অযোগ্য বক্তা মাওলানা, সে সানাজ হোক আর ইয়াকুব হোক, এদের তখন একটা কথা বলার যোগ্য নেই। যে তবে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি জানেন? ইমাম হোসেন হুজুরের শের মুবারকের মাজারটা হলো আর একটা অন্য দেশে। যে শরীর মুবারকের মাজার, শরীর মুবারক, একটু কি হলো মাইকটা? যে আচ্ছা ঠিক আছে, ওসব ছাল এ করা হবে, অসুবিধা নেই। আচ্ছা একবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ। আল্লাহুম্মা জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে
ওঠে তখন, সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার, যে আলোচনা করছিলাম ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে দিয়ে, তার আগে একটু বলে যাই যে আপনার ওই বিয়াদব বক্তা যে আপনার তিনি দেখাচ্ছে একটা জায়গায় জলসা করতে, এক শোনেন আপনারা, যে আবার বলছে যে ওই কচি বাচ্চাটার হাতে হাত না দিয়ে একটা 40 বছর 50 বছর 60 বছরের যে মুরব্বির হাতে হাত দাও না, দেখা যাবে। কি বলেন আপনারা, শোনেন না? যে এই বয়স ধরে যখন বলছে, ওই জানোয়ারটাকে আমি বলে দিতে চাই যে তোমার তো সেই জ্ঞান বিবেক নাই। তুমি কি দেখোনি ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, যে তিনি ফুরফুরা যত পীর ছিলেন তিনাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ পীর আল্লাহর ওলি মানুষ ছিলেন, যিনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। কি আপনারা দেখেন না তেনাকে? তেনার বক্তব্য শোনেন নে, আলোচনা শোনেন নে? আপনারা বলেন আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও কি আমার মতন কচি বাচ্চা ছিল? কি মনে হয় কচি বাচ্চা ছিল? যে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও হাতে হাত দিয়েছিলেন, যে তিনার হাতে হাত দিয়েছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানুষ, তিনিও হাতে হাত দিয়েছিলেন, মিলেমিশে একসাথে সকলে মিলে চলতেন। যে আপনাদের আরও 2-4টে ফুরফুরার আমার চাচাজানদের নাম বলে দিয়ে যেতে পারি, যে তবে আপনাদের বোঝানোর জন্য আমার চাচাজান হুজুরের নামটা আপনাদের কাছে নিলাম, যে তিনি একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটার ব্যাপারে বলতে বলতে যে বলছে আমার চাচাজান হুজুরের নাম নিয়ে বলছে, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম নিয়ে বলছে, তিনি নাকি এরকম কথা একটা বলে গেছে যে এরা নাকি সব সময় দাদা পীরের সিলসিলার নাকি ক্ষতি করবে, এরকম কথা বলে রে। যে আপনাদের বলে যায়, যে যে ঠিক আছে, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, আমার চাচাজান হুজুর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের নাম ধরে একটা কথা বলেছে ওই বিয়াদব। তবে আপনাদের বলে যাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন, আমার আল্লামা পীর মরহুম সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান কেন আপনাদের জানিয়ে দিয়ে যাই, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার মনের বিশ্বাস তিনি কবরে শুয়ে শুয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য দোয়া করে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মজবুত করে ধরবেন যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, জান্নাতের সর্দার তাহলে কে? ইমাম হাসান আর ইমাম হোসাইন, তাই তো নাকি? জান্নাতের সর্দার। আচ্ছা, ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন কোথা? কোথা শহীদ হয়েছিল? কোথা বলেন বলেন? ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন কুফায় নয়, কারবালা। কি নাম? কারবালা, তাই তো নাকি? আচ্ছা, ইমাম হোসেন হুজুরকে এত কষ্ট দেওয়া হয়েছিল, হুজুরের শরীর মুবারক থেকে শের মুবারকটাকে আলাদা করে দিয়েছিল। হুজুরের শরীর মুবারকের মাজার হচ্ছে ইরাকের জমিনে, আর হুজুরের শের মুবারকের মাজার হচ্ছে কোথায়? আর একটা অন্য দেশে। হুজুরের শের মুবারকটা প্রথম দাফন করা হয় কোথায় জানেন? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে। কি নাম? উমাইয়া জামে মসজিদ মাঠে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মুবারকটা দাফন করা হয়।
দেখেন যে হুজুরের শের মোবারক দেখেন মাটি খুঁড়ে তোলা হচ্ছে, দেখেন মাটি খুঁড়ে, যে আপনাদের জানায় যে মাটি খুঁড়ে ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা আবার উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে খুঁড়ে তুলে হুজুরের শের মোবারকটা আবার নিয়ে চলে যাওয়া হয় কোথায়? আসকালান বলে একটা জায়গা আছে, আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। আবার আসকালানের জমিন থেকে মাটি খুঁড়ে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারক আবার মাটি খুঁড়ে তোলা হয়, তুলে আবার নিয়ে চলে যাওয়া হলো কোথায়? বর্তমান দাফন আছে কোথায়? যে মিশরে নিয়ে গিয়ে, মিশর একটা দেশ আছে, মিশরের জমিনে নিয়ে গিয়ে দাফন করা হয়। আর ওখানে দাফন করার কারণে হুজুরের শের মোবারক দাফন করার কারণে ওই এলাকার নাম হয়ে গেল আল হুসাইনি এলাকা। জোরে বলুন, জোরে হবে না? তাহলে ইমাম হোসেন হুজুর জান্নাতের সর্দার, তিনার শের মোবারক একটা জায়গায় দাফন করা ছিল, শুধু তা নয়, মাটি খুঁড়ে কবর তোলা হলো, কবর দুবার তোলা হয়েছিল। জান্নাতের সর্দার মিশরে আল হুসাইনি এলাকায় দাফন করা আছে। আমি আসিম বিল্লাহ গিয়েছিলাম মিশর সফরে, একদিন দুদিন নয়, মিশর সফরে আমি যে কিছু কম বেশি 14 দিন আমি মিশর সফরে ছিলাম। এই 14 দিন মিশর সফরে থেকে ইমাম হোসেন হুজুরের শের মোবারক একবার নয় কয়েকবার আমি গিয়ে জিয়ারত করেছি। আমি গিয়ে ওখানে দেখছি কি জানেন, সারা পৃথিবীর নবী প্রেমিক রসুল প্রেমিক কম বেশি মানুষ তারা এসে হুজুরের শের মোবারকটা জিয়ারত করে দোয়া নিচ্ছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, জান্নাতের সর্দার ইমাম হাসান ইমাম হোসাইনকে আল্লাহ করেছে। এ যুবকেরা, এই মিশরের জমিনে ইমাম হোসাইন হুজুরের শের মোবারকটা দাফন করা আছে। হুজুরের শরীর মোবারকের মাজারটা ইরাকের জমিনে দাফন করা আছে। এ যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হুজুরের শের মোবারকটা যখনই মাটি খুঁড়ে তোলা হয়, যখনই মাটি খুঁড়ে তোলা হয়, দেখতে পাওয়া যায় ইমাম হোসেন হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দেয়া যায়, ওই মিশরের জমিনে ইমাম হোসেন হুজুরের শের মোবারক দাফন আছে। শুধু যে না, চার ইমাম শাফি নাম শুনেছেন আপনারা? চারজন ইমামের একটা ইমাম নাম হলো ইমাম শাফি। ইমাম শাফি হুজুরের মাজার হলো মিশরের জমিনে। আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই মিশরের জমিনে আপনাদের বলে দিয়ে যায়, একজন কারি সাহেবের তেলাওয়াত আমরা শুনি। ওই কারি সাহেবের তেলাওয়াতটা আমরা প্রায় টাইমে শুনে থাকি। যিনাকে বলা হয় বিশ্ব কারি বলা হয়, যিনার নাম কারি আব্দুল বাসেদ নাম বলা হয়। এ যুবকেরা, ওই কারি আব্দুল বাসেদ সাহেবের মাজার কবর মোবারক মিশরের জমিনে আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, যেনারা হাদিস শরীফ প্রায় পড়ে, হাদিস শরীফ যেনারা পড়ে, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে নাম পাওয়া যায় ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো মিশরের জমিনে। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো মিশরের জমিনে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ আমাকে নিয়ে গেছিল মিশরের জমিনে নবী হারুন আলাইহিস সালামের মাজার। আল্লাহ আমাকে নিয়ে গেছিল। ওলামা হযরতের জবান থেকে একটা নাম প্রায় টাইমে শুনে থাকে, যেনার নাম হলো লোকমান হাকিম। লোকমান হাকিম, এই লোকমান হাকিম হুজুরের মাজার মিশরের জমিনে। এ যুবকেরা, তবে আপনাদের কাছে এই মিশরের কথা বলতে বলতে
মনে পড়ে যায় মিশরের জমিনে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম তুর পাহাড় বলা হয়। আমার আল্লাহ তিনি নিজে বলেছে, আল্লাহ তিনি নিজে বলেছে তুর পাহাড়। এ যুবকেরা, একটা নবীর নাম, নবীটার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাম। হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলেছিল, আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন, আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন। আমার আল্লাহ বলেছিলেন লান তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না, তোমার সাথে আমার দিদার হবে না, তোমার সাথে দেখা হবে না। হযরত নবী মূসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি, কি এমন দোষ করেছি, আল্লাহ একবার আপনার সাথে কি আমার দেখা হবে না? আমার আল্লাহ বলেছিল, এ মূসা তুমি যদি আমার সাথে দেখা করতে যাও তবে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। আল্লাহ বলেছিল, এ মূসা তুমি যদি দেখা করতে চাও একটা শর্ত আছে, শর্তটা হলো ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে গিয়ে তোমায় উঠতে হবে। ওই তুর পাহাড়ে উঠলে শুধু হবে না, ওই তুর পাহাড়ের ওপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমি আল্লাহ আমার জাতির উন্নয় সেপাতে নূর গণ বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পর্দার আপ ডাউন থেকে তুর পাহাড়ের ওপরে নিক্ষেপ করব। এ মূসা তুমি যদি তুর পাহাড়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দেখা দিদার হয়ে যাবে। আল্লাহ তিনি নিজে বলছেন, কি বলছেন? তুর পাহাড়, তাই তো নাকি? যে আমার আল্লাহ বলছে উঠলে শুধু হবে না, স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। যে আমার আল্লাহ যে বললেন, আর হযরতে নবী মূসা আলাইহিস সালাম খুশিতে আনন্দতে করেছিলেন কি জানেন? একটা পা, একটা কদম তুর পাহাড়ের ওপরে যখনই রাখলেন, আমার আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো। কি খুলে ওঠো? কি খুলে? জুতো খুলে ওঠো। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সেই তুর পাহাড়ও আল্লাহ নিয়ে গেছিলেন। আমি গিয়েছিলাম তুর পাহাড়, আজও পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছে। এই তুর পাহাড় দেখতে গেলে আপনাকে করতে হবে কি? মিশরের রাজধানীর নাম হলো কায়রো। এই কায়রো শহর থেকে আপনাকে যেতে হবে যে 4 থেকে 5-6 ঘন্টা রাস্তা গাড়ি করে যাওয়ার পরে আপনি তুর পাহাড়ের কাছে গিয়ে পৌঁছাবেন। যে আমি আসিম বিল্লাহ আমি শুধু একা গিয়েছিলাম যে না, মিশরের যে একটা শিক্ষা জায়গা আছে, যে সারা পৃথিবীর বলা হয় 1 নাম্বার, যে যত এলেম শিক্ষা করার জায়গা আছে সারা পৃথিবীর কথা বলছি, পশ্চিমবাংলার কথা শুধু বলছি না, যে সারা পৃথিবীতে যত এলেম শিক্ষা করার জায়গা আছে 1 নাম্বার হলো জায়গাটার নাম হলো মিশরের জামে আজহার। কি বলা হয়? জামে আজহার। মিশরের জামে আজহার 1 নম্বর সারা পৃথিবীর। যে ওই জামে আজহারের মাদ্রাসার ছাত্র ছিল। আমরা মিলে তুর পাহাড় যাচ্ছি দেখব বলে নবী মূসা আলাইহিস সালাম উঠেছিলেন, আল্লাহর সাথে কথা হয়েছিলেন একবার যাব, যে আল্লাহ নিজে যে পাহাড়টার নাম নিয়েছেন একবার যাব, মনে বড় আশা। পাহাড় তুর পাহাড়ের কাছে আমরা গিয়ে পৌঁছালাম। একদম পাহাড়ের কাছাকাছি নয়, কিছুটা দূরে আমাদের গাড়ি দাঁড় করানো হলো। যে গাড়ির ভেতরে পায়ের জুতোটাকে খুলে দিয়ে, গাড়ির ভেতরে জুতো রেখে দিয়ে আমরা গাড়ি থেকে খালি পায়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ের কাছাকাছি গেলাম। তুর পাহাড়ের নিচেই গিয়ে আমরা ঈশান নামাজটা আদায় করলাম, নামাজটা পড়লাম। নামাজ পড়ে নিয়ে হয়ে গেছিলো, সময় হয়ে গেছিলো, আমরা নামাজটা পড়ে নিয়ে যে পাহাড়ে আমরা উঠতে যাব, হঠাৎ করে দেখলাম মিশরের প্রশাসন
মিশরের পুলিশ, মিশরের প্রশাসন, তারা আপনার মেশিন দিয়ে শরীর তারা চেক করছে। মেশিন নাই, এমনও মেশিন আছে না, টোটাল পাহাড়ে উঠতে গেলে তারা মেশিন দিয়ে বডি চেক করছে। এই বডি প্রত্যেক মানুষের বডি চেক করার পরে পারমিশন দিচ্ছে পাহাড়ে ওঠার জন্য। যে আমাদের শরীর মেশিন দিয়ে চেক করা হলো, প্রত্যেকের শরীর চেক করছে। যে এই চেক করার পরে পাহাড়ের ওপরে উঠতে গেলে একটা নিয়ম আছে। কি নিয়ম? একটা গাইড ম্যান আপনাকে নিতে হয়। গাইড ম্যান বলা হয় কাকে আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, তবে আপনাদের একটু বলে যাই যে এখানে আপনারা যে সমস্ত ভাই চাচা এসে বসেছে, তাজমহল কি আপনারা দেখেছেন? তাজমহল যান না আপনারা? তাজমহল যাওয়া হয় না নাকি? আপনাদের বলে যায়, তাজমহল যদি যান, বা কলিকাতাও এরকম অনেক জায়গা আছে, আপনারা যদি যান, গেলে দেখবেন ওখানে কিছু আপনার ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থাকে, গাইডম্যান আপনাকে নিয়ে তারা তাজমহল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তারা বলবে এই তাজমহলের গায়ে যে পাথরটা লাগানো আছে এটা এত সালের পাথর, এই পাথরটা এই অমুক দেশ থেকে আনা পাথর, বুঝতে পারছেন না? অর্থাৎ তাজমহলের বিষয় নিয়ে আপনাকে টোটাল খুলে আপনার ইতিহাস তুলে আলোচনা করবে। একে বলা হয় গাইডম্যান। আপনাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে, ঘোরাবে। যে তবে ওই পাহাড়ের ওপরে উঠতে গেলে একটা গাইড ম্যান নিতে হয়, তাদের নিয়ম। আমরা একটা গাইড ম্যান আমরা নিলাম। এই গাইড ম্যান নেওয়ার পরে পাহাড়ে উঠতে যাব। গাইড ম্যান আমাদের পায়ের জুতো, আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখে আমাদের পায়ের জুতো নাই। গাইডম্যান বলেছিল কি জানেন? ওই সময় গাইডম্যান বলছে আপনারা খালি পায়ে পাহাড়ে উঠতে পারবেন না। কেন? অনেক উঁচু পাহাড়, খালি পায়ে উঠতে পারবেন না। পাহাড়ের ওপরে ছোট ছোট কুচো কুচো পাথর থাকে না, যে লম্বা লম্বা ছোট ছোট কুচো পাথর থাকে, বলছে ওই পাথরগুলো পায়ে লাগবে, যে উঠতে পারবেন না, অনেক উঁচু পাহাড়। আপনারা যে মনে করছেন যে ধাপ 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 করা আছে, যে না, কিছুটা ছিল, তারপরে এবার আস্তে আস্তে আর ধাপ ধাপ আর নাই, একদম যেমন পাহাড় হয়। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমরা গাইডম্যানকে বললাম কি জানেন? যে আমরা গাইডম্যানকে বললাম যে আপনি চলুন, ইনশাল্লাহ আল্লাহর রহমত, অসুবিধা হবে না, আমরা খালি পায়ে উঠবো। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন, আল্লাহ যদি আপনাকে কোনো সময় ওই পাহাড়ের কাছে নিয়ে যায়, আপনি যদি পাহাড়ের ওপরে ওঠেন, আপনি জুতো পায়ে পাহাড়টার ওপরে উঠতে পারবেন বলে মনে হয়? উঠতে পারবেন? উঠতে পারবেন বলে মনে হয় কি? যে কেন উঠবেন না? আল্লাহ নিজে নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন কি, জুতো খোলে ওঠো, তাই তো নাকি? আর ওখানে যতজন পাহাড়ের ওপরে উঠছে সব দেখছি জুতো পায়ে দিয়ে, সব কম বেশি। আমরা খালি পায়ে পাহাড়ে উঠবো। গাইডম্যানকে বললাম আল্লাহর রহমত, ইনশাল্লাহ আমরা উঠে পড়বো। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমি অনেক পাহাড়ের ওপরে আমি উঠেছি। যেমন নাম বললে বুঝতে পারবেন, গাড়ে সুর পাহাড়, হেরা গুহা পাহাড়। আপনারা আবার অনেক পাহাড়ে গেছেন, আজমির শরীফ, তারাগড় পাহাড়, ওঠেন না আপনারা? যে আপনারা গেছেন। যে তবে যত পাহাড়ে উঠেছি, যে এগুলো মনে হয়েছে ছোট পাহাড়, ওই পাহাড়ে ওঠার পর এগুলো মনে হয়েছে ছোট পাহাড়। মক্কা শরীফের সব থেকে বড় পাহাড় নাম হলো গাড়ের সুর, সেখানে উঠেছি। তবে এই আপনার তুর পাহাড়টা হচ্ছে অনেক উঁচু পাহাড়। যে এই পাহাড়ের ওপরে আমরা খালি পায়ে ওঠা শুরু করলাম। পাহাড়ের ওপরে উঠছি, কিছুটা ওঠার পরে একটা দোকান, যে পানি বিক্রি করছে, চা বিক্রি করছে, আবার কিছুটা উঠছি, ওঠার পরে আবার একটা দোকান। এইভাবে উঠতে 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 একদম পাহাড়ের ওপরে নবী মুসা আলাইহিস সালাম যে জায়গাটায় উঠেছিলেন, ওখানে গিয়ে আমরা হাজির হলাম। পাহাড়ের ওপরে উঠলাম, আমরা দেখলাম, গিয়ে আমরা হাজির হচ্ছি কখন? ফজরের আজানের সময় গিয়ে আমরা ওখানে গিয়ে হাজির হচ্ছি। সারা রাত হাঁটা চলেছে, সারা রাত ঈশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পাহাড়ের নিচে আমরা নামাজ পড়ে হাঁটা শুরু করেছি। একদম ওপরে গিয়ে পৌঁছাচ্ছি কখন? ফজরের আজানের সময়। পাহাড়ের ওপরে গিয়ে দেখছি কি জানে, ওই তুর পাহাড়ের ওপরে আল্লাহর ঘর, একটা মসজিদ, ছোট একটা মসজিদ, খুব বড় নাই, ছোট মসজিদ, পুরাতন মসজিদ, দেখে মনে হবে যেন ভেঙে পড়ে যাবে, এরকম পুরাতন মসজিদ। আমরা ওই মসজিদে গিয়ে আমরাই আজান দিলাম, আমাদের মধ্যে আজান দেওয়া হলো, আমাদের মধ্যে আবার আমরাই নামাজ পড়ালাম। আমাদের পিছনে অন্য অন্য দেশের মানুষ এসে দাঁড়ালো, তারাও নামাজ আদায় করলো। এই নামাজ পড়ার পরে তুর পাহাড়ের
ওপরে দেখলাম একটা গুয়া, ওই গুয়ার ভেতরে নবী মূসা আলাইহিস সালাম একদিন নাই দুদিন নাই 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। সেই গুয়ার ভেতরে আমরা প্রবেশ করলাম, ঢুকলাম, ভেতরে ঢুকে আমরাও দুরিকাত করে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইলাম। কেন? আমার আল্লাহ চাইলে নবী মূসা আলাইহিস সালামের ওসিলায় ওই জায়গার দোয়াকে আল্লাহ কবুল করেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, নবী মূসা আলাইহিস সালাম ওই পাহাড়ে ওঠা শুরু করেছিলেন, তুর পাহাড়ে, খালি পায়ে। কিন্তু আল্লাহর সাথে কি দিদার হয়েছিল? যে দেখা হয়েছিল? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে ওঠা শুরু করেছিল। ওই তুর পাহাড়ে উঠতে উঠতে একদম পাহাড়ের ওপরে উঠে পড়েছিল। হযরতে নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ের ওপরে উঠে দাঁড়িয়ে থাকে। এই যুবকেরা, আমার আল্লাহ তেনার জাতি নূর নয়, শেফাতে নূর, কোন বিশিষ্ট নূরকে আমার আল্লাহ 70,000 পদ্মার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ের ওপরে যখন নিক্ষেপ করেছিল, এ নবী প্রেমিকেরা, হযরতে নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওই তুর পাহাড়ের ওপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওই তুর পাহাড়ের ওপরে অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে তুর পাহাড়ের ওপরে পড়ে গিয়েছিল। আমার আল্লাহর সাথে হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, দেখা হলো না। কথা হয়েছিল, দেখা হলো না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছিল, এ নবী প্রেমিকেরা, হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, দেখা হলো না। কিন্তু আমার আপনার নবী আল্লাহর সাথে দেখাও করেছিলেন, কথাও বলেছিলেন। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা হলো না, কি কথা হয়েছিল, দিদার হয়নি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা। হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে শুধু কথা হলো, দেখা হলো না। যে এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে এসে বসেছি। আমার আপনার নবী আল্লাহর সাথে যে কথাও যেমন বলেছিলেন এবং দেখাও করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আর একটু মহব্বতে পড়েন না, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আপনাদের কাছ থেকে বিদায় নেব। 11টা প্রায় বেজে গেছে। যে আমার পরেই আসার কথা জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল মাতিন সাহেব, আমার চাচা, তিনি আপনাদের খেদমতে আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। যে আমার পরেই, এখন আমি বিদায় নেব, আমার পরেই আসবেন এই এলাকার মৌলানা সাহেব, ভাই না কি নাম আছে, তাই তো নাকি, যে তিনি আসবেন, কিছু আলোচনা করবেন। আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। পাখাটা অফ হয়ে গেল কেন? আশেপাশে যে